আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএনএন আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব পরমাণু শক্তিধর দুই দেশ মুখোমুখি। এরপর জানিয়ে দিব এবার পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা জেগেছে সৌদি যুবরাজের। আরও জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে অচিরে যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌপর ঠেকাবে ৮০ গেরিলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পরমাণু শক্তিধর দুই দেশ মুখোমুখি। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আবার আলোচনায়। নতুন করে উদ্যোগ তৈরি করেছে পাকিস্তানের ARFC বা অ্যাডভান্স র্যাপিড ফায়ারিং ক্যাপাবিলিটি। বিশেষজ্ঞদের মতে ক্ষমতা থাকায় যে কোনো সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ এতে প্রতিক্রিয়ার সময় কমে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ভুলের ঝুঁকি বেড়ে যায়। ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে আছে। দুই দেশই পরমাণু শক্তিধর, তারা বহুবার সীমান্তের সংঘাতে জড়িয়েছে। এই প্রেক্ষাপটে ARFCর উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের দাবি ARFC যুদ্ধকে বিলম্বিত করতে পারে, কারণ উভয়পক্ষই জানবে যে হামলা শুরু হলে প্রতিক্রিয়া আসবে দ্রুত এবং ভয়াবহভাবে। তারা বহুবার সীমান্তের সংঘাতে জড়িয়েছে। এই প্রেক্ষাপটে ARFCর উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের দাবি ARFC যুদ্ধকে বিলম্বিত করতে পারে, কারণ উভয়পক্ষই জানবে যে হামলা শুরু হলে প্রতিক্রিয়া আসবে দ্রুত এবং ভয়াবহভাবে। কিন্তু একই সঙ্গে সংঘাত শুরু হয়ে গেলে পরিস্থিতি আরও দ্রুত অবনতি ঘটতে পারে। যুদ্ধের মাত্রা হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ধ্বংসাত্মক। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংকুচ ব্যবস্থাপনা। ভারতের তুলনায় পাকিস্তানের আনুষ্ঠানিক সংকুচ ব্যবস্থাপনা কাঠামো দুর্বল মনে করেন অনেক বিশেষজ্ঞরা, যার মানে আকস্মিক ঘটনা সংঘটিত হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে। এই অস্থিরতা সামরিক প্রতিক্রিয়ার গতি বাড়াতে পারে এবং ভুল বোঝাবুঝির ঝুঁকিও বহু গুণ বাড়ায়। তাদের মতো 2025 সালের মে মাসের ঘটনার মতো কোনো উত্তেজনা আবারও দেখা দিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। তাদের মতে 2025 সালের মে মাসের ঘটনার মতো কোনো উত্তেজনা আবারও দেখা দিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে, কারণ এখন পরিস্থিতি বদলে গেছে। ARFC পাকিস্তানের হাতে দ্রুত গতির প্রতিক্রিয়া নিশ্চিত করছে। ফলে যে কোনো সংঘাত শুরু হলে তারা সীমান্ত লঙ্ঘন এলাকায় নয়, আরও গভীর লক্ষ্যের দিকে নজর দিতে পারে। সেটি হতে পারে ভারতের সামরিক ঘাঁটি, হতে পারে গুরুত্বপূর্ণ শিল অবকাঠামো অথবা কৌশলগত লজিস্টিক কেন্দ্রগুলো। ফলে যে কোনো সংঘাত শুরু হলে তারা সীমান্ত সংলগ্ন এলাকায় নয়, আরও গভীর লক্ষ্যের দিকে নজর দিতে পারে। সেটি হতে পারে ভারতের সামরিক ঘাঁটি, হতে পারে গুরুত্বপূর্ণ শিল অবকাঠামো অথবা কৌশলগত ব্যালিস্টিক। এ ধরনের হামলা স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। ভারতও একইমাত্র পাল্টা জবাব দেবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তার মানে সংঘাত দিন নয়, কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং তখন মানবিক বিপর্যয়ের ঝুঁকি বহু গুণ বাড়বে। পাকিস্তানও গত কয়েক বছরে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করেছে। এই দুটো দেশের সংঘর্ষ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বিশ্ববাসী, অর্থনীতি ও নিরাপত্তার উপরও এর প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সংঘাত শুরু হলে তা থামানো কঠিন হতে পারে, কারণ একবার ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হলেই উভয় পক্ষেই দ্রুত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। এই ভয়াবহ প্রতিক্রিয়া অঞ্চল জুড়ে ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। সেই কারণেই এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো কূটনৈতিক প্রচেষ্টা, সংলাপ ও আস্থা গড়ে তোলার উদ্যোগ, সংকট ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট কাঠামো। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর নজর রাখছে। জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। এখানে বড় ধরনের সংঘাত হলে মানবিক বিপর্যয় ভয়াবহ হতে পারে। এবার পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা জেগেছে সৌদি যুবরাজের। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব এবার পারমাণবিক সুরক্ষা পেতে মরিয়া হয়ে উঠেছে। দেশের নিরাপদ ঝুঁকি মোকাবেলায় পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার পর এখন নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে সৌদি যুবরাজের। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক প্রতিরক্ষা ও প্রযুক্তি চুক্তি করতে চাইছেন যা কাতার যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তিকেও ছাড়িয়ে যেতে পারে। শুধু উন্নত অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, তার চাহিদার তালিকায় আছে
এআইজি অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ছাতার নিচে আসার মতো সম্পর্কদার প্রস্তাব স্পর্শকাদার প্রস্তাবও 16 নভেম্বর এক বিশাল প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন সৌদি যুবরাজ গাজার সালমান সংকট ইসরায়েল ইরান উত্তেজনা 16 নভেম্বর এক বিশাল প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন সৌদি যুবরাজ গাজার চলমান সংকট ইসরায়েল ইরান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তাহীনতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিতে চাইছেন তিনি। তার বিপরীতে আলোচনা টেবিলে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সৌদিকে পাশে টানতে পারমাণবিক ও এআই প্রযুক্তির বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের প্রচলিত অস্ত্র ক্রয় বিক্রয়ের চুক্তির বাইরে গিয়ে সৌদি আরব এবার চাইছে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক, যা হবে প্রযুক্তি, বাণিজ্য, সামরিক সহযোগিতার এক গভীর কাঠামো। বিশেষ করে সৌদির আগ্রহ যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ছাতার নিচে যাওয়া, যা তাদের নিরাপত্তা আমূল বদলে দিতে পারে। সম্প্রতি কাতারে হামাসের মধ্যস্থতাকারীদের উপর ইসরায়েলের হামলার পরপরই সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি করে। এরপর সৌদি এখন চাইছে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার আওতায় আসতে, যেখানে সৌদিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে শুরু করে সাবমারিন টহল নানা আলোচনা চলছে। সৌদির এই আগ্রহের পেছনে অতীতে নিরাপত্তার সংখ্যাও রয়েছে। 2019 সালে আরামকোয়ে স্থাপনায় ইরানের হামলা আর সর্বশেষ কাতারে ইসরায়েলি আক্রমণের ঘটনা। সৌদি চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক চুক্তি করতে যা নির্বাহী আদেশ নয় বরং দীর্ঘমেয়াদী টেকসই নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে আলোচনায় আছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, F-35 যুদ্ধবিমান, MQ-9 রিপার ড্রোন থেকে শুরু করে মধ্যম আকারের এআই সক্ষম ড্রোন। এছাড়া সৌদি আরব মার্কিন স্টার্টআপ শিল্ড এয়ার বিভেড ড্রোন সহ এমন প্ল্যাটফর্মে বিনিয়োগে আগ্রহী যা যুদ্ধবিমানকে সহযোগিতা করে আকাশে লড়াই করতে সক্ষম। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, তবে তাতে ছিল না পারমাণবিক ওয়ারহেড। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ারহেড ছাড়াই কেন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো? এটা কি শুধুই প্রযুক্তির যাচাই নাকি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে দেয়া এক হুঁশিয়ারি? গত আগস্টের নেভাডার মরুভূমির আকাশে একের পর এক পরীক্ষামূলক ফ্লাইট চালায় মার্কিন সামরিক বাহিনী। তবে সেটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি ছিল B-61 নামে পরিচিত এক কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা। তবু এর নিক্ষেপ প্রক্রিয়া, লক্ষ্যভেদ আর নির্ভুলতার প্রতিটি দিক যাচাই করা হয়েছে F-35 যুদ্ধবিমানের মাধ্যমে। শুধু তাই নয়, এই পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে দেখিয়ে দিয়েছে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার শুধু পুরনো শীতল যুদ্ধের প্রতীক নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পুনর্জন্ম নিচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি বোমাটি নিষ্ক্রিয় হয় তবে এর মানে কি? আসলে এই ধরনের নন নিউক্লিয়ার টেস্ট হলো যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন না ভেঙেই একদিকে তাদের অস্ত্র ব্যবস্থার নির্ভুলতা পরীক্ষা করে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো বিশেষ করে রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার দিকে পরোক্ষ বার্তা পাঠায় যে আমরা প্রস্তুত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো 2024 সালের শেষ নাগাদ এই B-61 বোমাগুলোর কার্যক্ষমতা আরও 20 বছর বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার নিউক্লিয়ার সেলফ লাইফ দীর্ঘায়িত করেছে, যা হয়তো নতুন কোনো অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত। অচিরেই যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র, মার্কিন নৌবহর ঠেকাবে 40 লাখ গেরিলা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে শীঘ্রই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক বিরোধী অভিযান নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে গত 2 মাস ধরে ক্যারিবিয়ান সাগরে দাপট দেখাচ্ছে আমেরিকা। মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট, সাবমেরিন ও ড্রোনের টহল তৈরি করছে যুদ্ধের আতঙ্ক। চলমান উস্কানির মাঝেই গত 14 নভেম্বর ট্রাম্পের দেয়া বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলা ও তার আরেক প্রতিবেশী কলম্বিয়া নিয়ে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি অচিরে যুদ্ধ দেখবে লাতিন আমেরিকা? সম্প্রতি লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রণতরী জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ও সহযোগী স্ট্রাইক গ্রুপ। সঙ্গে এসেছে 75টির বেশি সামরিক বিমান এবং 5,000-এরও অধিক মার্কিন সেনা। সম্ভাব্য যুদ্ধ আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় শোনা গেল প্রচ্ছন্ন হুমকির সুর।
আমি এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি কি করতে যাচ্ছি সেটা বলতে পারছি না, কিন্তু সিদ্ধান্ত বেশ গুছিয়ে এসেছে। দেখা যাক কি হয়। আমি এখনই বলছি না কি সিদ্ধান্ত। তবে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ কমানোর ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি। তবে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ কমানোর ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি। কিন্তু আমাদের মেক্সিকোর সমস্যা আছে কলম্বিয়ার সমস্যা। কলম্বিয়া রাষ্ট্রের কথা বলছি। তবে সব মিলিয়ে আমরা খুব ভালো করছি।